রাত 2টার দিকে কলকাতার স্যান্ডি সাহা আমার মাকে দেখতে আসছে। আপনারা সবাই জানেন মা হসপিটালে ভর্তি। কেমন অবস্থায় আছে মা একটু পরে জানতে পারবে। আমি নিয়ে যাচ্ছি মায়ের কাছে অ্যান্ড আসা মাত্রই খবর নিচ্ছে কেমন আছে নেই মা। এই মুহূর্তে মা অনেকটাই সুস্থ। তার আগের দিন যখন কন্ডিশন খুব খারাপ ছিল তখন আসছে মাঞ্চু দাদা, তো তখন মা আইসিইউতে ছিল, তখন পরিস্থিতি এতটাই খারাপ ছিল যা বলার মতো না। যাই হোক, সবার ভালোবাসায় সবার আশীর্বাদে ভগবানের কৃপায় মা এখন সুস্থ। তবে দেখুন, প্রথমত বাবার সঙ্গে মাঞ্চুদা কি বলে। হ্যাঁ তো আরে তোমার বাবার সাথে বাবার হচ্ছে বলবো না। আরে আরে তোমার বাবার সাথে আমার খুব আমার নিজে ভিডিও বানানোর খুব ইচ্ছে ছিল। যাই হোক, একটু কিছু কথা হচ্ছে। এখানে সেরা বুনু আসে, তারপর যাক এও তো আর্টিস্ট, অনেক বড় আর্টিস্ট কিন্তু সেরা আমাদের উত্তরবঙ্গ থেকে। অ্যান্ড অনেক কথাবার্তা হচ্ছে। দিন শেষে দুদিন পর তো কাজে যেতে হবে, তো সেই বিষয়ে এখন যাচ্ছি মায়ের কাছে। মায়ের কাছে যাচ্ছি, না সরি মায়ের কাছে না, এখানে যাচ্ছি আমি মায়ের কাছে যেতে গিয়েই এখানে রোডে অফিস, তো মানে গোলবাগানে অফিস, তো আমার অফিস, তো সেই অফিস দেখাতে নিয়ে আসছি। অ্যান্ড বন্ধু এসেই তো মানে মঞ্চুদা এসেই বলে কি বাপরে বাপ, এই বয়সে তুমি নিজের অফিস খাড়া করে ফেলেছো এত কিছু, তো শুনে ভালো লাগলো। আর আমিও মনে করি যে তোমরা দেখো বাস, বয়স ম্যাটার করে না সাকসেসের ক্ষেত্রে। তুমি যদি চাও তুমি 10 বছরই সাকসেস করতে পারবে। মা আইসিইউতে ক্যামেরা অ্যালাউ নেই, তাই মাঞ্চুদা দেখে আসলো, আমি দেখে আসলাম। অ্যান্ড নেক্সট ডে মাকে আমরা নিয়ে আসলাম কেবিনে। মা যেহেতু সুস্থ, মাকে নিজে খাওয়াই দিচ্ছি আমি। অ্যান্ড এটাই কথা মা, বাবা সবাইকেই, আমার ফ্যামিলির যতদিন জীবন থাকবে আমি তোমাদের পাশে আছি। জীবনের শেষ বিন্দু দিয়ে আমি পাশে আছি। স্পেশালি মা, তোমার কোনো চিন্তা নেই, আমি আছি। অ্যান্ড সবাইকে বলবো নিজের মা বাবাকে দেখো। অনেক ক্ষেত্রে প্রচণ্ড রাগ হয় বস, কেন তোমরা জন্মদাতা মা বাবাকে কী করে আলাদা রাখতে পারো। জীবনের সব থেকে সুখী কে জানো? যারা মা বাবার কেয়ার করতে পারে। হ্যাঁ বস, তুমি যেখানে যাও না কেন, কেটিএম নাও, বাইক নাও, ঘুরতে যাও, বুরুজ খালিফা যাও, সেখানে যা সুখ পাবে তার থেকে বেশি সুখ নিজের ইনকামের টাকা নিজের মা বাবার প্রাণ রক্ষার্থে, নিজের মা বাবার স্বপ্ন পূরণ করাতে। হ্যাঁ বস, যারা করো না হাত জোর করে রিকোয়েস্ট, মা বাবার কেয়ার করো। চলো বস, দিন শেষে কাজ করতে হবে, এখন কাজে কথা বলি। আমি নেক্সট ডে চলে আসলাম সেন্ডি সাহেব এবং মঞ্চুদাকে নিয়ে আমাদের থানার আইসিবাবুর সঙ্গে মিট করতে এসে এখানকার মেজবাবু থেকে শুরু করে টাউনবাবু সবার সঙ্গে মিট হয়ে গেল। সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসে, আর আমাকে ভালোবাসে মানে আমি আমার বন্ধু বান্ধবীদের ভালোবাসা দেবো না? এত সম্মানের লোকরা আমাকে ভালোবাসে, তো অবশ্যই সবাইকে ভালোবাসে। উজ্জ্বল স্যান্ডি সবাই আজকে আমরা সবাই মিলে এসেছি। স্যার এত হ্যান্ডসাম, মানে কি বলবো, আমাদের কলকাতা গেলে তো সব মেয়েরা ক্রাশ খেয়ে যাবে আপনাকে। ভাই থানায় এসে একটা খবর শুনি, এই ভাইদের সাইকেল হারাই গেছে। তার জন্য কেস করে আসছেন। কি সাইকেল? কেন করে সাইকেল হারাই গেল? প্রাইভেট করে গেছে, নিচে রাখছি। আপনি সাইকেল দিয়ে বিড়ি খাওয়ার গেছেন? না না, কিন্তু আমরা বিড়ি খাবার গেলে তো সড়ক ধরলাম ভাই। সাইকেল হারাই গেছে দেখে কি লিখলেন? এখন লেখি নেই। তুমি কি কম নাকি আইসি কয় দিন সাইকেলটা বিয়ে করে? হ্যাঁ, সুবিধা হয়। কার সাইকেল হারাইছে? আদৌ কি সাইকেল পাবেন? যাই তোর করে নিয়ে গেছে, ব্যাসে টেসে নাট বল্টু খুলিয়ে ব্যাসে দিচ্ছে। হ্যাঁ, সিসিটিভি ধরা হচ্ছে। গাই সিসিটিভি ফুটেজটা দেখো, যেটাতে ধরা পড়ছে। যাই হোক বস, মা যেহেতু অসুস্থ, মার ওখানে সবসময় থাকতেছি আমি। অ্যান্ড এইদিকে তাই আমার বন্ধু রেজা, একে বলছি যত সেলিব্রিটিরা আসবে তাদেরকে একটু স্পেশাল সার্ভিস দিতে, তাদেরকে ঘোরাতে। তার মধ্যে সেন্ডি সাহেব এবং মঞ্চুদা ওদেরকে ঘোরাচ্ছে। তবে আমি এখন মায়ের কাছে যাই, সবাই আশীর্বাদ করুন মা আরও যাতে সুস্থ হয়। মা সুস্থ হলে আমি তোমাদের হাসাবো, তোমাদের সুস্থ রাখার দায়িত্ব আমার।